সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য আমরা আসলাম সেটি হচ্ছে এই মুহূর্তে পৃথিবী জুড়ে সবচেয়ে আলোচিত যে ঘটনা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এরপর যেটি আসলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যেটি পৃথিবীর এই মুহূর্তের সবচেয়ে বড় নৌবহর ছিল, যে নৌবহরটি গাজা অভিমুখে বিভিন্ন ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য সামগ্রী নিয়ে এগিয়ে যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশের, সেই বলতে গেলে ১৪৪টি দেশের ১৪৪টি দেশের বিভিন্ন মানবাধিকার কর্মী, এখানে রয়েছে সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, স্বাস্থ্যকর্মী রয়েছে। সবাই মিলে গাজা অভিমুখে বিভিন্ন ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য সামগ্রী পাঠানোর জন্য, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে নৌপথে ইসরায়েলের যে ব্লকেড ছিল, অর্থাৎ গাজায় না পৌঁছানোর, সেই ব্লকেডকে ভাঙার জন্য কিন্তু এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজন করে বিশ্বের বিভিন্ন দেশের সচেতন নাগরিকরা। অর্থাৎ এখানে ৪৪টি দেশ অংশগ্রহণ করে, ৪০টির বেশি জাহাজ ছিল। এই জাহাজ যতই গাজার দিকে এগোচ্ছিল, পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাবাহিনী, শেষ পর্যন্ত আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বহরের শেষ যে বোটটি ছিল, সেই বোটটির নাম হচ্ছে মেরিনেট, এই বোটটিকে কিন্তু ইসরায়েলি বাহিনী আটক করে সর্বশেষ। সেটি হচ্ছে ৩ তারিখ দুপুর, বাংলাদেশ সময় দুপুর ১:৪৫। এরপর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে লাইভ করছিল পৃথিবী জুড়ে, সেই লাইভ কিন্তু বন্ধ হয়ে যায়, এবং এরপর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আর কোনো কিছু জানা যায়নি। যত অ্যাক্টিভিস্ট ছিল প্রায় ৪৭০ জনের মতো, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আহ, পরিমাণ, বিভিন্ন জনের কথা বলেছে, তবে ৪৫০-র বেশি, অর্থাৎ ৪৭০, কেউ বলছে ৭৮, ৪৭০ জনের মতো আমরা ধরে নিই, ৪৭০ জনের মতো অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী, সচেতন নাগরিককে সেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অ্যারেস্ট করে ইসরায়েলি বাহিনী। এবং তার মধ্যে অন্যতম ছিল জিনিস, আমাদের বাংলাদেশের একজন কিন্তু এখানে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ছিলেন। সে তিনি হচ্ছেন শহীদুল আলম, আমাদের দেশের বিখ্যাত আলোকচিত্রী। তিনিও এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে অংশগ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে আছেন ফ্রিডম কোয়ালিশনে, তিনি এগিয়ে যাচ্ছেন গাজা অভিমুখী। তো শেষ যেটি আমরা জানতে পারি সেটি হচ্ছে সেই যে মানবাধিকার কর্মী, অর্থাৎ ৪৭০ জনের মতো যে মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে ইসরায়েলি নৌবাহিনী, তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। তাদেরকে অমানবিক নির্যাতনের খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং সারা বিশ্বের গণমাধ্যম কিন্তু এই বিষয়টিতে অত্যন্ত সচেতন এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই বিষয়টির খবর ছড়াচ্ছে। তো গণমাধ্যমের মাধ্যমে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়। কেউ কেউ বলছে যে হাঁটু গেড়ে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়। তারপরে সর্বশেষ গতকালকে তাদেরকে ১৭০ জনের মতো তাদেরকে ছাড়া হয়, অর্থাৎ গ্রিস এবং স্লোভাকিয়ার উদ্দেশ্যে তাদেরকে ইসরায়েল থেকে বের করা হয়। ১৭০ জনের মতো তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আর বাদবাকিদের কি অবস্থা হবে সেটি আমরা অবশ্যই জানার চেষ্টা করব, চোখ রাখছি কি হচ্ছে এখানে। আর কয়েকটি বিষয় আমরা জানাতে চাই, সেটি হচ্ছে এই যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এই যে ঘটনাটি, সারা বিশ্বের বিভিন্ন মানুষ এটিকে ইতিবাচকভাবে দেখছে। এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাস্ট বোট যেটি ছিল মেরিনেট, এই বোটটি যখন অ্যারেস্ট হয় ইসরায়েলি নৌবাহিনী দিয়ে, তখন কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিবাদ প্রতিরোধ শুরু হয় এবং বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ এটার প্রতিবাদ করে, বাংলাদেশেও অনেক জায়গায় অনেক প্রতিবাদ হয়েছে। কিন্তু এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি যে গণমাধ্যম বা ইসরায়েলি সরকার এটিকে বলছে একটি সন্ত্রাসী নৌবহর বা সন্ত্রাসী আক্রমণ, যেটি যে নৌ
অর্থাৎ সাগরের যে নিরাপত্তার বিষয় সেটিকে বিঘ্নিত করার জন্য এই সন্ত্রাসী কার্যক্রম তারা এটিকে অবহিত করছে এবং ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে এই যে জাহাজ অর্থাৎ গ্লোবাল সামিট ফ্লোটিলার যে জাহাজগুলো ছিল এই জাহাজে কোনো ধরনের ত্রাণ সামগ্রী ছিল না। তারা কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য গাজা অভিমুখে যাচ্ছিল। এটি হচ্ছে ইসরায়েলি সরকারের ভাষ্য। আর অন্যদিকে বিশ্বের অন্যান্য গণমাধ্যম তো যেটি বলছিলাম যে এটিকে ইতিবাচকভাবে দেখছে, কেবলমাত্র ইসরায়েল এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। তার পরের দিনই যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে গ্লোবাল সামিট ফ্লোটিলা যখন শেষ জাহাজটি অর্থাৎ শেষ বোটটি মেরিনেট যখন অ্যারেস্ট হয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী দিয়ে, তারপরেই কিন্তু ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে 11টি জাহাজের একটি নৌবহর আবারও গাজা অভিমুখে তারা রওনা করে এবং গাজা অভিমুখের ইসরায়েলের যে জলসীমায় যে অবরোধ সেটিকে ভেঙে দেওয়ার জন্য আবারও বিভিন্ন দেশের যে মানবাধিকার কর্মী, সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট, সচেতন নাগরিক যারা আছেন তারা আবারও গাজা অভিমুখে রওনা দেন। গাজা অভিমুখে রওনা এই নৌবহরের যাত্রা কিন্তু এখনও চলছে। আমরা কয়েকটি বিষয় আপনাকে দেখাবো যে এটার শেষ আপডেট আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তার মধ্যে কয়েকটি নিউজ আমরা একটু দেখে আসি। আরেকটি বিষয় একটু বলে রাখি নিউজগুলো দেখার আগে, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি এবং হামাসের মধ্যকার যে যুদ্ধ সে যুদ্ধ বন্ধের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার জন্যই কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে হামাসের মধ্যে এবং ইসরায়েলের মধ্যে। সেই আলোচনা চলছে ইজিপ্টে অর্থাৎ মিশরে। এই আলোচনার জন্য কিন্তু এই মুহূর্তে বিভিন্ন নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন, সেটি আমরা দেখি। এই নিউজটি করেছে বিবিসি, যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাম্প আর্গস মিডিয়েটর্স টু মুভ ফাস্ট অ্যাজ কি গাজা পিস টকস সেট টু বিগিন। তারপর আমরা আরও একটি নিউজ আপনাদেরকে দেখাতে চাই। গ্রেটা থানবার্গ, অর্থাৎ গ্রেটা থানবার্গ হচ্ছে এই যে গ্লোবাল সামিট ফ্লোটিলা, এই গ্লোবাল সামিট ফ্লোটিলায় সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্টদের মধ্যে একজন। এই গ্রেটা থানবার্গ সহ 170 জনকে ছেড়ে দিয়েছে, সেটি কিন্তু বিবিসি নিউজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি 44 মিনিট আগে বিবিসি করেছে। এই নিউজের পুরোটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। এই নিউজটিতে বলেছে যে 171 জন অ্যাক্টিভিস্ট এবং সুইডেনের গ্রেটা থানবার্গকে সহ 171 জনকে তারা এখান থেকে অর্থাৎ গ্রিস এবং স্লোভাকিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে। এটি বিবিসির নিউজে আমরা জানতে পারলাম। তারপরে যেটি দেখা যাচ্ছে, ট্রাম্পের এই বিষয়টি আমরা দেখিয়েছি আপনাদের, ট্রাম্পের এই নিউজটি। এবার আমরা একটু চোখ বোলাতে চাই দ্য প্যালেস্টাইন ক্রনিকল, প্যালেস্টাইনের যে নিউজ পোর্টাল আছে তারা কি বলছে। ইসরায়েল sends junior delegation to Egypt as Hamas leaders join Gaza talks। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে শান্তি প্রস্তাবনা দিয়েছেন সেখানে আলোচনার জন্য কিন্তু হামাস নেতা গিয়েছেন ইজিপ্টে, এই মুহূর্তে অবস্থান করছেন। তারপরে আমাদের আরেকটি নিউজ, জেরুজালেমে পোস্টের দ্য জেরুজালেম পোস্ট, ইসরায়েলি গণমাধ্যম, এটি আমাদেরকে জানাচ্ছে ইসরায়েল ডিপোর্টস 171 গাজা ফ্লোটিলা অ্যাক্টিভিস্ট ইনক্লুডিং গ্রেটা থানবার্গ টু গ্রিস অ্যান্ড স্লোভাকিয়া। আমরা যেটা একটু আগে বলছিলাম যে 171 জনকে অ্যাক্টিভিস্টকে, মানবাধিকার কর্মীকে ইসরায়েল ছেড়ে দিয়েছে, অর্থাৎ গ্লোবাল সামিট ফ্লোটিলা থেকে যেই 470 জনের মতো গ্রেফতার করেছে তার 171 জন ছেড়ে দিয়েছে। এরপরে যেটি আসতে চাই, একই রকম রয়টার্সও কিন্তু এই কথাটি উল্লেখ করেছে। রয়টার্সের নিউজ আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইসরায়েল ডিপোর্টস গ্রেটা থানবার্গ অ্যান্ড 170 আদার অ্যাক্টিভিস্ট টু গ্রিস অ্যান্ড স্লোভাকিয়া। রয়টার্সও কিন্তু এই নিউজটি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিউজের ডিটেলসটি আপনাদের দেখাচ্ছি।
আরেকটি ব্যাপার আপনাদেরকে একটু বলতে চাই, সেটি হচ্ছে রয়টার্স এই নিউজটি দেখুন। German foreign minister says first phase of Trump's Gaza plan achievable by next week. এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জার্মান ফরেন মিনিস্টার যেটি বলেছেন, এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। রয়টার্সের নিউজ এটি, রয়টার্স এটি করেছে। তারপর এপিতে আমরা আসতে চাই, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রেস আমাদের যা করেছে, আচ্ছা, মিনহাজ আমাদের লাইভে যুক্ত আছেন, বলেছেন উই আর অ্যালং উইথ ইউ। কোনো সমস্যা নেই, আমরা অ্যালং থাকবো, অ্যালং থাকতে থাকতেই কিন্তু আমরা একসাথে আবার হয়ে যাব, একসাথে অনেকই হয়ে যাব, কোনো সমস্যা নেই। তারপরে যেটি বলতে চাই তা হলো, আমরা এপিতে যাচ্ছিলাম, এপি যেটি বলছে আমাদেরকে সেই একই কথাই বলছে যে এই যে ইজিপ্টে যে আলোচনার বিষয়টি আমরা শেয়ার করলাম, সেই ইজিপ্টের আলোচনার বিষয়টি এপি নিউজ করেছে। আরও ইসরায়েল হামাস অফিসিয়াল ডিসকাস ইউএস পিস প্ল্যান ফর গাজা, এটি 11 মিনিট আগে এপি নিউজ করেছে। আমরা এবার দেখাতে চাই লাইভ সেলিংটা, অর্থাৎ ফ্রিডম ফ্লোটিলার যে লাইভ সেলিং সেটি আমরা দেখাতে চাই। ফাতিমা আফরোজ সোহেলি আমাদেরকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ ফাতিমা আফরোজ সোহেলি, আমাদের শ্রদ্ধেয় মানুষ এবং শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। আপনি আমাদের সাথে আছেন, এটি জেনে কিন্তু অনেক ভালো লাগছে। ভালো থাকুন এবং দেখতে থাকুন সমৃদ্ধ সংবাদ। তারপর আমরা একটু যেতে চাই আমাদের লাইভ স্ট্রিমিংয়ে বলতে আমরা গ্লোবাল সমুদ ফ্লোটিলা অর্থাৎ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন যে লাইভ স্ট্রিমিংটি করছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে একটু দেখতে চাই। ক্লাস ওই লাইভটা দেখাতে চাই আমরা, সেটি হচ্ছে ওই সেলিং লাইভটি দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিডম, আমাদের অডিওতে যাচ্ছে, আচ্ছা, দেখতে পাচ্ছেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেই লাইভ স্ট্রিমিংটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এবং
কনসেন্স জাহাজের যে ফুটেজ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলি যে যুদ্ধ, এত বছর ধরে এই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ মানে এই সমস্যাটির সমাধান কিন্তু এত বছর ধরে করা যায়নি এবং আজও পর্যন্ত করা যাচ্ছে না। এর মূলে আসলে মূল কারণগুলো কি কি, কেন করা যাচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু সারা পৃথিবীর সচেতন নাগরিকদের অবশ্যই ভাবা উচিত। এবং সারা পৃথিবীর এই সচেতন নাগরিক যারা আছেন ভেবে ভেবে এই যে উদ্যোগটি গ্রহণ করেছেন, এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নৌবহর মানবতার জন্য যারা এগিয়েছে এবং নিজের জীবনকে বাজি রেখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে গাজা অভিমুখে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবং জলসীমা ইসরায়েলি নৌবাহিনীর যে ব্লকেট আছে সেটিকে ভেঙে দেওয়ার জন্য। অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের একটি ইতিবাচক প্রভাব ফেলার জন্য, যাতে এই যুদ্ধ খুব দ্রুতই বন্ধ হয়ে যায়, একটি সমাধানে আমরা পৌঁছতে পারি এবং সারা বিশ্বের চোখ এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এবং ফ্রিডম কোয়ালিশন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মধ্যে। আমি যদি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো যেমন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই বিষয়টি আমরা কোত্থেকে পেলাম, কিভাবে আসলো, এটি যদি বলতে চাই তাহলে আপনাদেরকে বলি একটু। সেটা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দিচ্ছে কয়েকটি গ্রুপ। সেটি হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা AAC আছে, এখানে গ্লোবাল মুভমেন্ট টু গাজা GMTG, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারাফ নামে 4টি সংগঠন এটার মধ্যে ইনভলভড আছে। এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এটি আসলে কি, কেন এই নামকরণটি করা হলো? গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অর্থাৎ সুমুদের যে আরবি, এটি একটা আরবি শব্দ। এই আরবি শব্দটির অর্থ যেটি বলা হয় অটল বা অবিচল সহনশীলতা, এরকম অর্থ দাঁড়ায় সুমুদের অর্থ যদি আমরা করি। অর্থাৎ অবিচলভাবে তারা এগিয়ে যাচ্ছে গাজা অভিমুখে। সমুদ্রপথে ইসরায়েলি আরোপিত যে অবরোধ সেটি ভাঙা এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি লক্ষ্য এবং ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া একটি লক্ষ্য। তারপরে আরও যেটি বলতে চাই সেটি হচ্ছে এই ফ্লোটিলায় যেমন রয়েছেন, আমি যেটি একটু আগে বলছিলাম, সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী আছেন এইখানে, গ্রেটা থুনবার্গ আছেন এইখানে, দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি আছেন, ম্যান্ডেলা আছেন এখানে, এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আছেন এমা ফোরাও। এছাড়া কিন্তু আরও অনেক বিখ্যাত লোকজন আছেন। আমাদের বাংলাদেশের শহীদুল আলম আছেন, আলোকচিত্রী শহীদুল আলম, তিনি কিন্তু আছেন। আর এই বহরে ত্রাণ সামগ্রীর মধ্যে যেগুলো বলা হচ্ছে ঔষধ, খাদ্য, পানি এবং জরুরি ত্রাণ সামগ্রী বলা হচ্ছে যে এখানে রয়েছে এবং এটি একটি শান্তিপূর্ণ এবং অহিংস মানবিক মিশন বলা হচ্ছে এটিকে। ইসরায়েল এটিকে বলছে প্ররোচনামূলক এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে একটি মিশন এবং তারা এটিকে যে কোনো মূল্যেই কিন্তু প্রতিরোধ করার ঘোষণাও কিন্তু দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা মাঝে মাঝেই সমৃদ্ধ সংবাদ থেকে লাইভে আসব এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাই বলি না কেন, এবং দেখা গেছে সামনে আরও কোনো নতুন নামে আসতে পারে, অর্থাৎ গাজা অভিমুখী যে মানবিক নৌবহর, এই নৌবহরের আপডেট বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে কিছুক্ষণ পর লাইভে থাকব, সরাসরি জানিয়ে দিব কি অবস্থায় আছে। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সমৃদ্ধ সংবাদের সাথেই থাকবেন। ফ্যানটা দাও আগে।